হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যে এবিএটি টেস্ট পেপার আছে তোমাদের ক্লাস 12-এর তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সেমিস্টার 3-র যে পেজ নম্বর AC 196, তো এই সেটটি আগে সমাধান করে দেবো। আর আগের যারা সেট দেখোনি তোমাদের প্লেলিস্ট করে দেওয়া আছে, সেখানে তোমাদের বলতে পারো চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সাজেশান দিয়েছি। এমনকি এবিটি এর টেস্ট পেপার তোমাদের একদম ফার্স্ট থেকে একদম AC 196 তোমাদের কভার করে দিই। তোমার বলতে গেলে যারা দেখোনি অবশ্যই তোমাদের প্লেলিস্ট থেকে দেখে নিও। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কি? আমি তোমাদের কি বলেছিলাম আগেই, যে যদি অপশানে না থাকে ওয়াল্টার মানে বার্নার বারুজ না থাকে তাহলে তোমার ওয়াল্টার লিপম্যান করবে, আর যদি অপশানে থাকে তোমরা কিন্তু অবশ্যই বার্নার্ড বারুজ করবে। তোমাদের দেখবে প্রথম যে সেটটা ছিল তোমাদের কিন্তু সেটা তোমাদের প্রশ্ন ছিল, আমি তোমাদের বলেছিলাম, কারণ বার্নার্ড বারুজ কিন্তু সর্বপ্রথম তিনি কিন্তু এটি প্রথম ব্যবহার করেছিলেন এবং জনপ্রিয় করেছিলেন কে? ওয়াল্টার লিপম্যান। অনেকে বলতে পারো হয়তো তোমরা যে কেন আসে আপনি তো ওয়াল্টার লিপম্যান বলেছেন, কিন্তু আমি তোমাদের বলেছিলাম কি যদি তোমাদের বার্নার্ড বারুজ থাকে তাহলে তোমরা কিন্তু লিখবে কি বার্নার্ড বারুজ লিখবে, ব্যবহার করেন কে, আর জনপ্রিয় করেন কে? ওয়াল্টার লিপম্যান। কেমন? নেক্সট দেখো পরের প্রশ্ন আমাদের, ঠান্ডা যুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকা বক্তৃতাটি হলো ফাল্টন বক্তৃতা, যেটা কে দিয়েছিলেন? মনে রাখবে চার্চিল, উইনস্টন চার্চিল, কিন্তু ব্রিটিশ মন্ত্রী ছিলেন। ঠিক আছে। দ্বিমেরুবাদের যুগে পুঁজিবাদী শিবিরের নেতৃত্বে ছিলেন কে? মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে। নেক্সট দেখো, দ্বিমেরুকৃত রাজনীতি হলো সংঘাত ও নিরন্তর সংকট সৃষ্টির রাজনীতি। উক্তিটি করেন কে? বোগার্টর্প। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 4 মার্ক প্রশ্ন আমাদের পরীক্ষা কিন্তু আসতে পারি প্রশ্নটি, সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে কবে? 1991 খ্রিস্টাব্দে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো কোনটি? আমেরিকা। এটিও কিন্তু 4 মার্ক প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে পড়বে। বান্দুন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কবে? 1955 সালে। কেমন? তারপর জোট নিরপেক্ষ ধারণার জন্ম হয় কবে, মানে কোথায়? ভারতে। কিন্তু জানো ভালো করে, কারণ এই যে জোট নিরপেক্ষ ধারণার কিন্তু মস্তিষ্ক আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর। আর মনে রাখো তোমার জানো, যেহেতু আগে তোমার পড়েছো জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কে ছিলেন? জওহরলাল নেহেরু। অবশ্যই ভারত হবে, তো অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, 1945 খ্রিস্টাব্দে কটি সদস্য নিয়ে এই জাতিপুঞ্জ, যেটা 1945 প্রতিষ্ঠা হয়েছিল সমৃদ্ধ জাতিপুঞ্জ, তার যাত্রা শুরু করেছিল কটি? অপশন হচ্ছে 50টি। নেক্সট, মহাসচিবের কার্যকালের মেয়াদ ক বছর? 5 বছর। 5 বছর ছাড়া কিন্তু মহাসচিবের মানে ব্যক্তি কিন্তু চেঞ্জ হয়ে থাকে। নেক্সট, জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা কটি? 111টি। এটিও কিন্তু 4 মার্ক প্রশ্ন। সম্মিলিত জাতিপুঞ্জের নীতিগুলি বর্ণিত হয়েছে, তোমাদের কিন্তু লাইন তুলে প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্নটা 2 নম্বর ধারায়। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা কোনটি? সাধারণ সভা। এটা তোমাদের কিন্তু 4 মার্ক প্রশ্ন। কেমন? তারপর পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন দেখো, নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে কারা? স্থায়ী সদস্যরা। এবার তোমরা জানো ভালো করেই নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য কারা? 5টি রাষ্ট্র আছে, জানো ভালো করে, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা আর চীন। ঠিক আছে। নেক্সট, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ওয়াশিংটনে। নেক্সট, খাদ্য ও কৃষি সংস্থাটি যুক্ত জাতিপুঞ্জের কোন সংস্থা? লিখবে অপশন বি হওয়ার ক্যান্সার, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সঙ্গে। ঠিক আছে। যে কোনো ধরনের ভয় ভীতি থেকে মুক্তি পাওয়াকে কি বলে? অপশন ডি নিরাপত্তা। মানব নিরাপত্তা হলো জনগণের নিরাপত্তা। আসবো আমরা পরের প্রশ্ন, গোলকীয় ভীতির একটা উদাহরণ দাও। গোলকীয় দরিদ্রতা। গোলকীয় নিরাপত্তার উদ্ভব হয় কবে? 1990 সালে। কয়টি দেশ রাসায়নিক অস্ত্র চুক্তিতে সম্মতি দিয়েছে? 191টি দেশ। অসামরিক জনগণের বিরুদ্ধে রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ হলো? অপশন সি সন্ত্রাসবাদ। নেক্সট, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন দিনটি? 5 জুন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 4 মার্ক প্রশ্ন। 1947 সালে 14-15 আগস্ট 2টি রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল, একটি হলো ভারতবর্ষ, অন্যটি হলো পাকিস্তান। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন উত্তর বলবো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। আর পারলে তোমরা কিন্তু বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমাদের মতো তোমার বন্ধুরা উপকৃত হয়ে থাকে। আর যারা
আগের ভিডিও দেখোনি, তোমাদের প্লেলিস্ট করে দেওয়া আছে, সেখানে তোমাদের পার্ট টু পার্ট চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সাপোর্টিং, ইম্পর্টেন্ট, এক্সট্রা সবই দিয়ে দেওয়া আছে। তোমাদের কিন্তু খুঁটিয়ে তোমাদের কিন্তু প্রশ্ন উত্তর দেওয়া আছে। তোমরা কিন্তু যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু থার্ড সেমিস্টার তোমাদের কিন্তু ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্স সাজেশন 2025 প্লেলিস্ট তোমাদের করে দেওয়া আছে, সেখানে যাবো তোমাদের ভিডিও তোমরা পেয়ে যাবে তোমরা। কেমন? নেক্সট দেখো পরের প্রশ্ন, ভারত বিভাজনের একটি ফলশ্রুতি শরণার্থীর সমস্যা বা উদ্বাস্তু সমস্যা। কেমন? অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। জম্মু ও কাশ্মীরের ভারতভুক্তি হয়েছিল কবে? 1947 সালে। রাজ্য পুনর্গঠন আয়োগ গঠিত হয় কবে? 1953 সালে। রাজ্য পুনর্গঠন আয়োগ যার ভিত্তিতে রাজ্য গঠনের সুপারিশ করেছিল সেটি হলো ভাষার ভিত্তিতে। ভারতে ড্যাশ রাজনৈতিক ব্যবস্থা বর্তমান, এটি কিন্তু 4 মার্ক প্রশ্ন, বহুদলীয় ব্যবস্থা। নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে গঠিত রাজনৈতিক দলটি হলো কোনটি? ফরওয়ার্ড ব্লক, যেটি কিন্তু 1939 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল, মনে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো পরের প্রশ্ন, পাঞ্জাবের আকালি দলটি কি দল? এটি 4 মার্ক প্রশ্ন, আঞ্চলিক দল। ভারতীয় কোনো সংগঠনকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দিতে পারে কে? এটি কিন্তু বারবার প্রশ্নটি আসছে, এটা কিন্তু 4 মার্ক প্রশ্ন, নির্বাচন কমিশন। একদলীয় ব্যবস্থা প্রচলিত আছে কোথায়? অপশান এ, চীনে। নেক্সট, ভারতে পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হলো পঞ্চশীল নীতির অনুসরণ। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতে একটি আভ্যন্তরীণ নির্ধারক হলো, এটা কিন্তু 4 মার্ক প্রশ্ন, ভৌগোলিক অবস্থান। আসবো পরের প্রশ্ন, ভারতের পরমাণু নীতির মূল কথা হলো কি? নো ফার্স্ট স্ট্রাইক, ঠিক আছে। আসবো না পরের প্রশ্ন, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখো তোমাদের পরের প্রশ্ন, জোট নিরপেক্ষতা হলো স্বাধীনভাবে কাজ করার নীতি। এই উক্তিটি করেন কে? ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। কেমন? তারপর 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছে কবে? 2007 খ্রিস্টাব্দে। কেমন? এটাকে নিয়ে অনেকে সমস্যা আছে, অনেক ডাউট আছে, কিন্তু আমরা বলবো কি 2007 খ্রিস্টাব্দে কিন্তু 123 চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল এবং কার্যকর হয়েছে 2008 সালে কিন্তু। 2007 কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট আসবো পরের প্রশ্ন, সার্কের সদস্য নয় কারা? অপশন হচ্ছে ডি, চীন। নেক্সট লাস্ট প্রশ্ন এই পার্টের, সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কবে? অপশন বি, 1972 সালে কিন্তু সিমলা চুক্তি হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু এই সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল। অর্থাৎ তোমাদের এবিটিএ টেস্ট পেপারের থার্ড সেমিস্টারের রায়মার্টিন পেজের যে এসি 196 পেজ ছিল তার 40টা প্রশ্নের সমাধান করে দিলাম। এভাবেই তোমাদের কিন্তু টেস্ট পেপারের প্রতিটা পেজ সলভ করে দেবো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর তোমরা একটু পারলে বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিও, তোমাদের মতো তোমার বন্ধুদের উপকৃত হতে পারে। আর তোমাদের বলবো এগুলো পড়ার সঙ্গে সঙ্গে পারলে তোমরা কিন্তু টেক্সট বই তোমরা কিন্তু খুঁটিয়ে পড়বে, কারণ 40-এ 40 পেতে গেলে তোমাদের বলবো অবশ্যই শুধুমাত্র সাজেশন পড়লে হবে না, 40-এ 40 পেতে গেলে তোমরা কিন্তু অবশ্যই টেক্সট বই তোমাদের খুঁটিয়ে পড়তে হবে। তো এই ছিল তোমাদের এসি 196 পেজ রাইবার সমাধান করে দিলাম। খুব তাড়াতাড়ি তোমাদের যে পরের পেজটি আছে নিয়ে আসবো। তো আজকের মতো এইটুকুই।